বক্সও বর্তমানে আছে 120টা বক্স। তাতে সপ্তাহে ওই 6-7 ঢপ মধু এখনই উৎপাদন হচ্ছে। আস্তে আস্তে আবহাওয়া ভালো থাকলে বেশি হবে। 45 কেজি মধু সংগ্রহ হয়, ধরেন ওই 7-8 ঢপ মধু হচ্ছে সপ্তাহে। লস লাভ বলতে এটা তো ধরেন যদি আবহাওয়া ভালো হয় লাভ অনেক, আর যদি আবহাওয়া খারাপ হয় অনেক লস। কিসের জন্য? এটা অন সময়ে প্রচুর পরিমাণ খাবার লাগে। এই সিজন আর লিচুর সিজন, এই হচ্ছে বড় সিজন। এই দুইটা সিজন যদি আবহাওয়া ভালো থাকে, যদি মধু চাষ ভালো হয়, তাহলে খুবই লাভজনক ব্যবসা। এখন এখানে পানি আসে, আষাঢ়ে পানি ঢোকে, আষাঢ় বাদ শ্রাবণ কার্তিক মাসে পানি নেমে যায়। আমরা কার্তিক পানি দেওয়ার পরে শস্য চাষ করি। শস্য মূলত এখন বয়স হচ্ছে 35 দিন, আর 45 দিন পর 3 মাস পরে আমরা এটা জ্বর হওয়ার কারণ একসময় পদ্মা ভাঙি এসে এখানে এই চরটা পড়ছিলে, তা পদ্মা পিছিয়ে যায়। এখন এটা জগন্নাথের চর নয় পরিচিত। কি হয় এখানে মূলত শস্য হয়, পেঁয়াজ হয়, ভুট্টা হয়, ধান হয়, সবই হয়। চর অনেক আগে পড়ে থাকতো, এখন হাজার হাজার বিঘা এই সরিষা, এই যে সবুজ দেখতেছেন। তারপরে এইটা পরে হবে হচ্ছে গিয়ে ধান, এই সব ধান হবে। এই ধানে এটাই আবাদ। আর এইটার এই যখন বন্যার জল আসে পানি, তখন সম্পূর্ণ পানি হয়ে যায়। এই পানি যাওয়ার পরে সরিষা, এই সরিষার তোলার পরে আমরা ধান হবে এখানে। আমি এবার 3 বিঘা জমি চাষ করছি। তো প্রতি বিঘাতে সর্বশেষ করলে 8,000 টাকা খরচ হয় এবং 7 থেকে 8 মণ সরিষা হয়। তার বাজার মূল্য 24-25 হাজার টাকা বর্তমান। সরিষা চাষে লাভ? হ্যাঁ, সরিষা চাষ করলে বেশ লাভবান হওয়া যায়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এই অর্থবছরে প্রায় 3010 হেক্টর জমিতে সরিষার উৎপাদন হয়েছে। তার ধারাবাহিকতায় এই জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ব্লকের চর জগন্নাথপুর গ্রামে প্রায় 350 হেক্টর জমিতে সরিষার উৎপাদন হয়েছে। এবং এই ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা এবং অন্য পাশে সব মিলে প্রায় 350টা মৌচাকের বসেছে, কলোনি বসেছে। তো আমরা আশা করছি যে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসছি যে সরিষা উৎপাদন কিভাবে করতে হয়। বিশেষ করে কৃষি বিভাগ থেকে বিশেষ করে সরিষা, উন্নত জাতের সরিষা আবাদ এবং মধু চাষের ব্যাপারে অনেক প্রশিক্ষণ আছে, অনেককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে এ ব্যাপারে সরকারি প্রণোদনাও রয়েছে, প্রণোদনা সরিষার চাষ রয়েছে। বিশেষ করে টরি 7, বাড়ি 14 এই জাতগুলো উন্নত মানের, বিশেষ করে উচ্চ ফলনশীল সরিষার উৎপাদন হয়ে থাকে। পাশাপাশি ভালো পরিমাণের মধু উৎপাদন হচ্ছে এবং এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে কৃষি বিভাগের পরামর্শ, প্রশিক্ষণ এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বিশেষ করে সরিষা চাষি এবং মৌ চাষিদের সহযোগিতা করা হয়ে থাকে।